খুনি নিজেই যদি ফরেন্সিক এক্সপার্ট হন, তবু কি ক্রাইম সিন নিখুঁতভাবে সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব? আসুন দেখা যাক। গত বছরের অক্টোবর মাস, উত্তর দিল্লির গান্ধী বিহারের এক 4তলা ফ্ল্যাটে আগুন লাগে। দরজা ভেতর থেকে বন্ধ। দমকল এসে উদ্ধার করে রামকেশ মিনা নামের এক ইউপিএসসি পরীক্ষার্থীর ঝলসানো মৃতদেহ। প্রাথমিক তদন্তে বলা হয় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। কেস প্রায় ক্লোজড। কিন্তু ক্রাইম সিনে আসা ফরেন্সিক টিমের খটকা লাগলো একটা জায়গায়। সিলিন্ডার ফাটলে আগুন ছড়ানোর একটা নির্দিষ্ট বিজ্ঞান বা ফায়ার প্যাটার্ন অ্যানালিসিস থাকে। সিলিন্ডার থেকে আগুনের তীব্রতা ক্রমশ কমতে থাকে, কিন্তু এখানে সিলিন্ডারটা রান্নাঘরে রাখা ছিল না, পড়েছিল লাশের মাথার ঠিক পাশে। শুধু তাই নয়, পোস্টমর্টেমে লাশের গায়ে পাওয়া যায় অ্যাক্সিলারেন্টস বা আগুন উস্কে দেওয়ার উপাদান, যেমন তেল, ঘি ইত্যাদি। অর্থাৎ প্রমাণ লোপাট করার জন্যই ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আর কল ডিটেল রেকর্ডস মেলাতেই সামনে আসে হাড় হিম করা সত্যিটা। খুনি আর কেউ নয়, মৃতের লিভ ইন পার্টনার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ওই মেয়েটা নিজেই ছিল ফরেন্সিক সায়েন্সের ছাত্রী। কিছু আপত্তিকর ভিডিও নিয়ে ব্ল্যাকমেলের জেরে সে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে হাত মেলায়, যে পেশায় ছিল একজন এলপিজি ডিস্ট্রিবিউটর। নিজের ফরেন্সিক বিদ্যা আর সঙ্গীর গ্যাস সিলিন্ডারের প্র্যাকটিক্যাল জ্ঞান মিলিয়ে তারা তৈরি করেছিল এই কোট আনকোট পারফেক্ট মার্ডারের ব্লুপ্রিন্ট। কিভাবে আগুন লাগালে তার দুর্ঘটনার মতো দেখাবে সেটা বই পড়েই শিখেছিল সে। কিন্তু এত নিখুঁত ক্রাইম সিন সাজিয়েও একটা ছোট্ট ভুল তারা করে ফেলে। বিল্ডিংয়ের গেটে থাকা একটা সাধারণ সিসিটিভি ক্যামেরা তারা খেয়াল করেনি। ফরেন্সিকের তত্ত্ব কাজে লাগালেও বাস্তবের একটা ছোট্ট লেন্স শেষ পর্যন্ত তাদের ধরিয়ে দিল। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার, এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি, যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।